কোটি কোটি নারীর মনে একটি প্রশ্ন যে পুরুষরা জান্নাতে হুর পাবে, তাহলে নারীরা আমরা কি পাবো? আর আরেকটি প্রশ্ন যে জান্নাতি পুরুষরা যদি হুর পায় তাহলে আমাদের স্ত্রীদের কি হবে, আমরা কোথায় যাব বা আমরা কি করব? এই সম্পর্কে আজকে কিছু কথা বলবো কোরআন সুন্নাহর আলোকে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের হুর এই শব্দটি মোট 4 জায়গায় তিনি বলেছেন। কোরআনুল কারীমের সূরাতুদ দুখানের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আল্লাহ পাক একই আয়াত সূরা তুরের 20 নম্বর আয়াতে বলেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আল্লাহ পাক এই দুইটা সূরায় দুইটা এই আয়াতের অংশে একই কথা বলেছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আমি তাদেরকে বিয়ে দিয়ে দেব, আমি তাদের বিয়ে দিয়ে দিব ডাগর নয় না, হুরদের সাথে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের ফায়সালা যে আল্লাহ পাক পুরুষদেরকে হুর দিবেন। 3 নম্বর সূরা রহমানের 72 নম্বর আয়াতে আল্লাহ পাক এখানে বলছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আল্লাহ বলেন তারা হুর তাবুতে সুরক্ষিত, তারা হুরগুলো সুরক্ষিত রয়েছে। আল্লাহ সুবহানাহু এই কথা বলেছেন। 4 নম্বর সূরা ওয়াকিয়ার 22 নম্বর আয়াতে আল্লাহ এখানে বলছেন ওয়াহুরুন আইন, আর তাদের জন্য থাকবে ডাগর চক্ষু বিশিষ্ট হুর। তাহলে আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 জায়গায় এই হুরের কথা বলেছেন। এখন বিষয় হলো এই দুনিয়াতে স্বামী এবং স্ত্রী, দুনিয়ার স্বামী এবং স্ত্রী, চিন্তা করুন উভয়ই যদি জান্নাতি হয়, স্বামীও জান্নাতি, স্ত্রীর আমলের দিক থেকে স্ত্রীও জান্নাতি, তাহলে কি মনে করছেন ও বোন, আমি আপনাদেরকে বলবো, আপনি কি মনে করছেন তাহলে সেই নারীকে আল্লাহ পাক কষ্ট দেবেন আর স্বামীকে খুশি করবেন, হুর দিয়ে ওনাকে বড় আনন্দিত করবেন আর স্ত্রীকে কষ্ট দিবেন? না, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কখনো নয়। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি যারাই হবে, সেটা নারী হোক আর পুরুষ হোক, এই জান্নাতীদের মর্যাদা আলাদাই হবে। কোরআনুল কারীমের হামিম সাজদায় 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন আর সেখানে তোমাদের জন্য থাকবে তোমরা মন থেকে চাইবে এবং যা তোমরা আহ্বান করবে বা দাবি করবে আমার আল্লাহর পক্ষ থেকে, সেটা তোমাদের জন্য পুরস্কার স্বরূপ সেটা তোমরা পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। জান্নাতি নারীরাও যা চাইবে ওনারাও তা পাবেন। জান্নাতের পুরুষগুলো স্বামী স্ত্রী উভয় যা চাইবে আল্লাহ পাক সেটাই দিবেন, আল্লাহ পাক সেটাই তাদেরকে দান করবেন। এইখানে আপনার এমনটা মনে করার কিছু নাই যে জান্নাতি পুরুষগুলোকে আল্লাহ পাক হয়তো বেশি দেবেন, জিতিয়ে দিবেন, নারীগুলোকে ঠকিয়ে দেবেন, বিষয়টা এমনটা নয়। বিষয়টা কি এখানে একটা বুঝার বিষয় আছে। সেই বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, নারী এবং পুরুষ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ পাক পুরুষকে সৃষ্টি করেছেন এক ফিতরাতের উপরে বা বৈশিষ্ট্যের উপরে, নারীকে সৃষ্টি করেছেন এক ফিতরাত বা বৈশিষ্ট্যের উপরে। বিষয় কি জানেন? সেই বিষয়টা চিন্তা করতে হবে যে হুরের কথাটা এই কারণে অধিকাংশ নারীর মাথা ব্যথা, সেটা আমি পরিষ্কার করে দেব। সেটা হলো নারী জাতিকে আল্লাহ পাক যে ফিতরাতের উপরে তৈরি করেছেন বা যে বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন, সতী নারী, দেখবেন যে সতী নারী, আদর্শিত নারী কখনো একাধিক পুরুষে আসক্ত হয় না। সতী নারী একজন পুরুষ ব্যতীত অন্য পুরুষে কল্পনাও করে না। আর যারা পরকীয়া করে, একাধিক পুরুষের সঙ্গে মেলামেশা করে,
তারা তো দুশ্চরিত্রের, যাদের চরিত্রের কোনো ঠিক নাই, যারা সতী, যারা নেককারিনী নারী হবে, আল্লাহ পাক তাদেরকে সেই ফিতরাতের উপরে তৈরি করেছেন যে ওনারা দুনিয়াতেও দেখবেন, আমাদের পৃথিবীতেও দেখবেন যে ওনারা একজন স্বামী পেয়ে মহা খুশি, দ্বিতীয় পুরুষ আর চিন্তা করে না। আর জান্নাতি যে এই সমস্ত স্ত্রীগুলো হবে, জান্নাতি নারীগুলো তারা এতটাই খুশি হয়ে যাবে স্বামীকে পেয়ে। স্বামীকে যদি জান্নাতে, এই স্ত্রীগুলো যদি স্বামীকে জান্নাতে পায়, এই নারীদের আর কোনো অভিযোগই থাকবে না, কোনো অভিযোগ থাকবে না। আপনি মনে করছেন যে বাংলাদেশের মতন এই একটা বিয়ে দুইটা বিয়ে করলে মামলা মোকদ্দমা এই কত কিছু, এরকম না। আল্লাহ পাক হিংসা নামক এই ব্যাধিটাকে একেবারে মেরে ফেলবেন। জান্নাতে কোনো হিংসা নামক কোনো অংশ থাকবে না। কোনো স্ত্রী তার মাথায় এটা আসবেই না যে আমার স্বামী কয়টা হুর থাকবে, কয়জন খেদমত করবে, না, এইরকম হিংসাই আসবে না। সেই জবরটাই আলাদা। আর তার কারণ হলো একজন জান্নাতি পুরুষ, একজন জান্নাতি পুরুষের শক্তি কত হবে জানেন? 100 জন সবল পুরুষের শক্তি আল্লাহ পাক একজন পুরুষের দেহের মধ্যে ঢেলে দিবেন। 100 জন পুরুষের সৌন্দর্য একজন যুবকের মধ্যে ঢেলে দিবেন। যেই একজন জান্নাতি যুবকের শক্তি সৌন্দর্য দেখে নারীরা, স্ত্রীগুলো মহা খুশি হয়ে যাবে, অন্য কোনো বিকল্প একাধিক পুরুষের কথা চিন্তাই করবে না। তবে আরেকটা কথা আছে, এইখানে আরেকটা কথা আছে যে আল্লাহ পাক পুরুষদের জন্য হুরের কথা বললেন, নারীদের জন্য কিছুই বলেন নাই। ও বোন, অবশ্যই বলেছেন। কে বলেছে? বলে নাই। যারা বলে যে শুধু পুরুষকেই হুর দেবে, নারীকে কিছু দেবেন, এটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দেখুন আগে পুরুষদের কথা বলেছেন কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের 56 নম্বর আয়াতে বলেন, লাম ইয়াতুমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ পাক বলছেন ওই হুরদের আগে জিন বা মানুষ কেউ স্পর্শ করে নাই। বলি সুবহানাল্লাহ। এই রকম হুর দেওয়া হবে পুরুষদেরকে যে আগে জিন বা মানুষ কেউ স্পর্শ করে নাই। এবার আমি বোনদের জনকে বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিষয়টা একটু বোঝার, অনুধাবন করার চেষ্টা করবেন। মেয়েদের সম্পর্কে আল্লাহ নারীদের জন্য আল্লাহ পাক কি বলছেন? কোরআনুল কারীমের 2 জায়গায় 2টা সূরায় আল্লাহ পাক পৃথক পৃথক ভাবে বলেছেন। আল্লাহ পাক নারীদেরকে গিলমান দেবেন। সূরাতুল ওয়াকিয়ার 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। সূরা দাহার 19 নম্বর আয়াতে একই কথা বলেছেন, ওয়ায়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। আল্লাহ পাক নারীদের বিষয়ে গিলমান দিবেন। আল্লাহ বলেন, ওয়ায়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, তাদের আশেপাশে ঘোরাঘুরি করবে চির কিশোরেরা। কিশোরগুলো নারীর আশেপাশে ঘোরাঘুরি করবে, তাদের খেদমতে থাকবে। গিলমান, এই কিশোরগুলো কখনো বয়সে বেশি হবে না। নারীদের খেদমতের জন্য আল্লাহ পাক এই কিশোরগুলোকে ব্যস্ত করে রাখবেন, তাদের সেবার জন্য, তাদের খেদমতের জন্য আল্লাহ পাক গিলমানের ব্যবস্থা করেছেন। কিন্তু চিন্তা করুন, আজকে বোনদের এই কত বড় চিন্তা ভাবনা এটা যে স্বামীরা যদি হুরদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, তাহলে আমাদের স্ত্রী আমাদের হবে কি, আপনাদের কি হবে? উদাহরণটা আমি কিভাবে দিতে পারি? যদি স্বামী জান্নাতে যায়, স্ত্রীর আমলের কারণে, তার চরিত্রের কারণে যদি স্ত্রী জান্নাতে না যেতে পারে, তাহলে তো কোনো কথাই নাই। কিন্তু ও বোন, স্ত্রীরাও যদি স্বামীর মতন, স্বামী জান্নাতে গেলে হুর পাবে, কোন স্ত্রীও যদি আমল ইমানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে সেও যদি জান্নাতে যায়, আল্লাহ পাক আপনাকে কখনো ঠকাবেন না। বিষয়টা কেমন ভাবে বোঝাবো? সেটা হলো, আপনার বাড়িতে দেখবেন বাসাতে অনেক সময় কাজের লোক থাকে, কাজের বোয়া থাকে, কাজের লোক থাকে, ড্রাইভার থাকে, অনেক কিছু থাকে। দেখা যাচ্ছে এমন সময় আপনার কাজের লোক বা কাজের মেয়ে আপনার হাজবেন্ডের চাইতেও
কাজের লোকটা বডি অনেক সুন্দর, সবকিছু অনেক সুন্দর, কিন্তু কাজের লোকটা যেটা সেবক তাকে কিন্তু হাজবেন্ডের মর্যাদা দেওয়া হয় না। কাজের বাড়িতে অনেক কাজের মেয়ে থাকে, বউরা থাকে, দেখা যাচ্ছে যে স্ত্রীর চাইতে অনেক কাজের মেয়ে সুন্দর হয়, সুন্দরী হয়। তাই বলে কি আপনার কাজের মেয়েটাকে কি আপনি স্ত্রীর মর্যাদা দেন? সে তো না, সে তো সেবক, আপনার খেদমতে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে হুর গিলমানকে এমন ভাবে দিবেন, পুরুষগুলো জান্নাতে হুর পাবে, স্ত্রীদের মন খারাপ করার কিছু নাই। এই হুরগুলো পুরুষদের খেদমতের জন্য থাকবে, শুধু ৭০টা নয়, পুরুষ যদি আরো অধিক চায়, আল্লাহ চাইলে আরো বেশি দিতে পারে। তবে একটু ক্লিয়ার হয়ে যান, এই হুরগুলো জান্নাতি নারী পুরুষদের জন্য সেবার জন্য নিযুক্ত থাকবেন, সেবক হিসাবে থাকবেন। আপনার বাড়ির কাজের লোক যেমন হাজবেন্ডের মর্যাদা পায় না, জান্নাতি হুরগুলো জান্নাতি হুরগুলো আপনি স্বামীর কাছে জান্নাতি স্ত্রীর মর্যাদা হুরের চাইতেও বেশি থাকবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত পাওয়া এটা হলো সবচেয়ে বড় বিষয়, যে নিজের ঈমান আমল নিয়ে, স্বামী স্ত্রী উভয়ে ঈমান আমল নিয়ে যদি আমরা মরতে পারি, আমার আল্লাহ কাউকেই ঠকাবেন না। পুরুষের জন্য যেমন হুর, নারীর জন্য গিলমান রয়েছেন, সেবায় নিযুক্ত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আমল দিয়ে আমাদেরকে প্রত্যেককেই জানে জান্নাতে যাওয়ার আল্লাহ পাক যোগ্যতা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন, আমিন।